আমি এখন যেখানে বসে আছি এই রুমটাকে বলে ইন্টারফেইথ রুম। এটা হসপিটালের ভিতরেই একটা রুম, হচ্ছে 12তলাতে। তো চারদিকে গ্লাস। আমার কাছে একটু অস্থির অস্থির লাগছিল, সেই জন্য আসলাম এখানে। আমার হাজবেন্ড ছিল না, কিছুক্ষণ আগে এসেছে। সে এসে ফোন নিয়ে বসেছে। আমার ভীষণ বিরক্ত লাগে, যে আমি বললাম বাচ্চাটাকে একটু সময় দাও, ওর সাথে একটু কথা বলো। ও বিছানায় শুয়ে শুয়ে বিরক্ত হয়ে গিয়েছে। নতুন করে আবার স্নিজিং হচ্ছে, গলা ব্যথা করছে একটু। তো আল্লাহ জানে আবার নতুন কি সমস্যা হলো। আবার নজিয়া হচ্ছে, মানে বমি বমি ভাব। দিনের পর দিন যারা বাচ্চাদের নিয়ে হসপিটালে থাকে তাদের কত কষ্ট হয় আসলে। আমি 2 দিন থেকে আমার অবস্থা কাহিল। কত মানুষের বাচ্চার হচ্ছে সেরিব্রাল পালসি, কারো স্পাইনা বিফিডা বা বাইফিডা যেভাবে বলেন, এবং সেই বাচ্চারা অন্য 8-10টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে চলতে পারে না, কথা বলতে পারে না, বুঝিয়ে বলতে পারে না তাদের কি নিড সেটা জানাতে পারে না। দুঃখ, কান্না, হাসি, খিদা কোনোটাই ওইভাবে বলতে পারে না। খাওয়াটাও ঠিক মতো অন্য বাচ্চারা যেভাবে খায় বা 8-10টা মানুষ যেভাবে খায় সেভাবে খেতে পারে না। তাদের মায়েরা কিন্তু অনেক ধৈর্য সহকারে বাচ্চাদের টেক কেয়ার করতে থাকে, দিনের পর দিন, রাতের পর রাত। হয়তোবা ঠিক মতো কোনো একটা রাতও মায়েরা ঘুমাতে পারে না, তারপরেও মানুষের কাছ থেকে হয়তো বা বিভিন্ন রকমের কটু কথা শোনে। মানুষ কিছু পারুক আর না পারুক, কটু কথা বলতে ছাড়ে না। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন ইন্টারফেইথ রুমে, এই জায়গাটা রেখেছে মুসলিমদের জন্য নামাজ পড়ার জন্য। তো আগে এখানে একটা, আমি যখন লাস্ট টাইম এসেছিলাম 3 বছর আগে, আমার ছেলে আরেকবার ভর্তি হয়েছিল, তখন এখানে একটা ছিল, একটা টেবিলে কোরআন শরীফ ছিল। তো এই যে লেখা এখানে, প্লিজ ডু নট ইট, নো ইটিং, ড্রিঙ্কিং, লিভিং চেয়ার্স অন দ্য প্রেয়ার রাগ। ওরা কীভাবে সম্মান করেছে দেখুন। আর ছোট ছোট চেয়ার ডেকোরেশন করে রেখেছে যাতে মানুষ বসে। এখানে একটা কিবোর্ড আছে। আমার বড় ছেলে আবার কিবোর্ড বাজায়, যেখানে যায় সে করে কি কিবোর্ড খুঁজে বের করে কোনো একটা হসপিটাল বা কোথাও যেয়ে। সুন্দর, এই যে বাইরে দিয়ে দেখা যায়। এই যে শহরটা এই দিক দিয়ে 12তলার উপর থেকে শহরের বিল্ডিং টিল্ডিং সব কিছু ছোট ছোট দেখা যাচ্ছে। মানুষের, নারীদের অনেক ধৈর্য কিন্তু আসলে, কিন্তু সেই ধৈর্যগুলো রিওয়ার্ডেড হয় না। পুরুষরা প্রেস করে না, শুধু তারা বাইরে কাজ করে টাকা আনে সেটাকেই খুব বড় করে দেখে। কিন্তু এক একটা নারী ঘরের ভিতরে যে বাচ্চাদের নিয়ে কতখানি কষ্ট করে, কতখানি শ্রম দেয়, ধৈর্যের পরীক্ষা দিতে থাকে দিনের পর দিন, কত মানুষের সাথে সমঝোতা করে চলে। নারীদের যে অ্যাডাপ্টেশন পাওয়ার, এটা অতুলনীয়। তো আমি স্যালুট জানাই সেই সব মায়েদেরকে যারা সেরেব্রাল পালসির বাচ্চাদেরকে বড় করছেন, যারা অন্য কোনোভাবে যেসব বাচ্চারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম বা কোনো ধরনের দীর্ঘস্থায়ী অসুস্থ অবস্থায় আছে, সেই বাচ্চাদেরকে লালন পালন করছেন। তাদের প্রতি আমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। আল্লাহ তাদেরকে রিওয়ার্ড দেয় তাদের এই অসীম ধৈর্য আর পরিশ্রমের জন্য। অনেকের বাচ্চা আছে ডাউন সিনড্রোম বেবি হয়, এবং সবচেয়ে বড় কথা, এই মানে যাদের বাচ্চা ধরে ডাউন সিনড্রোম হলো বা সেরিব্রাল পালসি হলো বা অন্য কোনো কিছু হলো যেটা স্বাভাবিকের থেকে একটু ডিফারেন্ট, তখন দেখা যায় যে
লোকজন সেটা নিয়ে মাকেই দোষারোপ করতে থাকে যে মা নিশ্চয়ই কিছু একটা করেছে, সেই কারণে বাচ্চাটা এরকম হয়েছে। অনেক বাচ্চা আছে অটিজম। আমি একজন সিঙ্গার, বাংলাদেশি সিঙ্গার, তার সাক্ষাৎকার কয়েকটা শুনেছি, জন্য দুটো বাচ্চা অটিজম। উনি খুব কষ্ট করে বলছিলেন যে আমার বাচ্চারা আমাকে মা ডাকতে পারে না, তার খুব ইচ্ছা তার বাচ্চারা তাকে মা ডাকুক। সামান্য একটি ইচ্ছা, কিন্তু আর আমাদের বাচ্চারা কিন্তু সারাদিনই ডাকতে থাকে এবং মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায় যে কেন তুমি এত ডাকাডাকি করো, সারাদিন ডাকতে থাকো। মানে যেহেতু সারাদিন ডাকে তখন আমার কাছে সেটা বিরক্ত মনে হয়, অথচ ওনার কাছে ওইটা সাংঘাতিক আকাঙ্ক্ষার একটা ব্যাপার যে ওনার বাচ্চারা ওনাকে মা ডাকবে। আবার অনেকের কিন্তু সন্তান হয় না এবং সেটাও মানুষ এত কষ্ট দেয় যে কেন হচ্ছে না, মানে মনে হচ্ছে যে সন্তান না হওয়ার পিছনে কত রকম কারণ থাকতে পারে, তাই না? কিন্তু সেই কারণটা শুধু মায়ের অক্ষমতা বলেই ধরা হয়। এখানে একটা ট্রি হাউস আছে, এটা বাইরে থেকে দেখা যায়। এখানে একটা ট্রি, এই যে দেখুন, ট্রি আর্টিফিশিয়াল আসলে এগুলো। জিনিসটা দেখতে সুন্দর। তো মুসাকে যেহেতু আইসোলেট করে রেখেছে, ওর বের হওয়া নিষেধ, ওর হয়েছে নরোভাইরাস হয়েছে কোভিডের পরে। এখানে এটা একটু কঠিনতম ভাইরাস, যেটাতে অনেক কোনো চিকিৎসা নাই আর কি, এবং সেটা সমস্যা অনেক। এখানে সুন্দর একটা জায়গা আছে দেখুন বাচ্চাদের খেলার জন্য, দারুণ একটা জায়গা। আমি লাস্ট টাইম মুসাকে নিয়ে এসেছিলাম, তো এটা ইন্টারেস্টিং একটা জিনিস। কয়েকটা বাচ্চা খেলছে, বাচ্চাদের খেলার জন্য কিছু জায়গা করে রেখেছে। আবার এখানে একটা অ্যাকুয়ারিয়াম আছে, কিছু মাছ আছে। এরপরেও দেখবেন যে নারীদের মূল্য নাই, তাদেরকে সবসময় ছোট করা হয়, তাদের অবদানটাকে স্বীকার করা হয় না। কারণ এই যে প্যারেন্টিং যে জব, আপনি যখন বাচ্চা টেক কেয়ার করবেন, আপনার সন্তান হোক বা আরেকজনের সন্তান হোক, সেটার জন্য বলবে যে তুমি তো কিছুই করো না। 3টা বাচ্চা পালার পরেও একই কথা কিন্তু আমি শুনি যে আমি কোনো কাজই করি না। আমার বাচ্চারাও বলে মামি ডাজন্ট হ্যাভ এনি জব। তো এটা একটা লাইব্রেরির মতো, এটা বন্ধ। হসপিটালটা বেশ সুন্দর। যাক, আমি হচ্ছে আবার আমার ছেলে হচ্ছে 11 তলায়, আমি হচ্ছে 12 তলায় এসেছি। এই পাশে দেখুন যারা যারা ডোনেট করেছে তাদের নাম লেখা আছে, এমপ্লয়ি ডোনার ওয়াল অফ অনার, এই যে নাম লেখা। এই যে এখানে খেলার সুন্দর জায়গা। নাও এখানে বাইরে যাওয়ার একটু জায়গা আছে। এই যে এখানে ট্রি হাউসটা, বাইরে যাওয়ার জায়গা ছিল, জানি না এটা যাওয়া যাবে কিনা। ও, এই যে বাইরে যাওয়ার একটা খেলার জায়গা আছে বাচ্চাদের। ওরা সব কিছুকে কত সুন্দরভাবে করে রাখে, সব জায়গায় বাচ্চাদের জন্য কিছুটা জায়গা রাখে যেন ওরা একটু খেলবে। ওয়া, আমি তো এই ট্রি হাউসটা দেখিনি, এটা আমি জুম করে ছোট করে। এই যে দেখুন সুন্দর, এখানে একটা ট্রি হাউস। বাইরে থেকে ট্রি হাউসটা বোঝা যায় রাস্তা থেকে। উপরে এখানে খুব সুন্দর লাইট জ্বলে। তো প্লেগ্রাউন্ড করে রেখেছে একটা।
এখন আপনার স্ত্রীকে মূল্যায়ন করবেন এবং একজন মাকে যদি দেখেন যে তিনি একটি শিশুকে বড় করছেন, যে শিশুর হচ্ছে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার ক্ষমতাটা নাই, সেই মাকে শ্রদ্ধা জানাবেন, ভালোবাসা জানাবেন। আর কিছু না পারেন, এখানে ক্যামেরা আছে সব জায়গায়, ভাববে যে আমি কি না কি করছি। আজকে শুক্রবার বিকাল, এখন ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, ওর বাচ্চাটার জন্য। দম বন্ধ লাগছে আসলে।